হ্যালো বন্ধুরা, আজকে একটা অনেক স্পেশাল দিন। কারণ আজ আমাদের ছোট্ট বোনের অন্নপ্রাশন। সকাল থেকেই বাড়িতে সবাই একদম ব্যস্ত। কেউ রান্না করছে, কেউ ঘর সাজাচ্ছে। আমরাও খুব এক্সাইটেড ছিলাম, কারণ এটা ওর জীবনের প্রথম ভাত খাওয়ার দিন। আমাদের ছোট্ট পরীটাকে আজ একদম রাজকন্যার মতো সাজানো হবে। ছোট্ট একটা লাল পাড়ের শাড়ি, কপালে টিপ, এসব দিয়ে। ওকে দেখে যে কি কিউট লাগছিল সেটা ভিডিওতে ভালোই দেখতে পাবে। বাড়িতে সবাই মিলে গল্প আড্ডা চলছে, ছোটরা খেলছে, বড়রা ছবি তুলছে। পুরো বাড়িতে একটা ফেস্টিভ মুড। আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, অন্নপ্রাশনের দিন ছোট মেয়েকে আলতা পরাতে হয়। আর ওর ওই ছোট্ট পাগুলো কি সুন্দর লাগছে, তাই না? আমার তো বেশ ভালো লাগছে এই ছোট্ট আলতা পায়ে, আর এই সাজেতে ওকে বেশ মিষ্টি লাগছে কিন্তু। এই সুন্দর দিনটা আমি ভিডিওতে যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। সকাল হতেই আমাদের রান্নাবান্না কিন্তু একদম শুরুই হয়ে গেছিল। আর আমার বাবা ওকে খাবার দেওয়ার জন্য একদম রেডি। বাড়ির পরিবেশটা ছিল একেবারে উৎসবের মতো। এমন আনন্দ, হাসি, মজা অনেকদিন পর বাড়িতে ফিরে এসেছে মনে হলো। এরপর সেই স্পেশাল মুহূর্ত, বাবা কোলে বসে ওর মুখে প্রথম ভাত তুলে দিল। ছোট বোনটা প্রথমে একটু অবাক হয়ে তাকিয়েছিল, তারপর হাসতে হাসতে মুখে ভাত নিয়ে নিল। সবাই খুব খুশি ছিল। পুরো সময়টাই ছিল একদম সিনেমার মতো। হাসি, ভালোবাসা আর একটা ছোট্ট শিশুর প্রথম ভাত খাওয়ার স্মৃতি। সেই মিষ্টি হাসিটা আমাদের সবার মুখে হাসি এনে দিল। সত্যি কথা বলতে এসব ছোট ছোট মুহূর্তই জীবনের সবচেয়ে মেমোরেবল হয়ে থাকে। অন্নপ্রাশনের সময় বই, ধান অনেক কিছু দিয়ে দেখা হয় যে কোনটা প্রথমে নেবে। কিন্তু আমার ছোট্ট বোন নিয়েছিল ধান। ওর ধানই সবথেকে বেশি পছন্দ ছিল। তারপরে একটু ঝাল খাবার ওর হাতে দেওয়াতেই ও কিন্তু ভালোই খেয়ে নেয়, কান্নাকাটি করে না। অনুষ্ঠান প্রায় শেষই হতে চলেছে। আর এই দিনটা আমি যতটা পেরেছি ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করেছি, যেন তোমরাও আমাদের এই খুশির একটা অংশ হতে পারো। তোমরা ভিডিওটা দেখো আর কমেন্টে জানাও কেমন লাগলো। দেখা হবে পরের ভিডিওতে।